তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার দেশের এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বেশি কিছু বলবো না, একটা একটা কথা নিয়ে আসছি। আসলে প্রতিদিনই দেখছি, মানে আজকে 2-3 দিন ধরে দেখছি যে অনলাইনে একটা মানে বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি হচ্ছে, যে একটা ছোট্ট 7 বছর কি 8 বছরের বাচ্চাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ কারা করেছে? তার বোন, জামাই, বোনের শ্বশুর, বোনের দেবর। আসলে মানে এগুলা এই নিকৃষ্টতম কাজগুলার কথা চিন্তা করলে মানে মনে একটা ভয় হয়। কি ভয় হয়? যে আমার তো নিজের একটা সন্তান আছে, চারদিকের মানুষগুলো যদি এরকম হিংস্র হয়ে যায়, এরকম হিংস্র ব্যবহার করে, তাদের তাদের কাছে তো আমাদের নিজের সন্তানকে সেফ মনে করবোই, তারপরেও চলাফেরা করতে এদিক ওদিক যেতে মানে অনেকটা সেফভাবে যেতে হয়। কিন্তু এই বিষয়গুলো আসলে দেখার পর নিজের মন মানসিকতা অনেক ছোট হয়ে যায়, নিজের মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায়। মানে আমি আজকে 2-3 দিন যাব যে ওই যে মেয়েটা আসিয়া, তাকে যে তার বোন জামাই, বোনের শ্বশুর, বোনের দেবর যে তাকে গণধর্ষণ করেছে, সেই বিষয়টা মানে আমি দেখার পর থেকে আসলে আমার মানে কীরকম জানি আমি একটা হয়ে গেছি, মানে বলতে পারবো না আমি কীরকম হয়ে গেছি। মানে সবসময় আমার নিজের মনে মনে একটা আতঙ্ক হয়ে আছে যে আমারও তো উপরওয়ালা একটা মেয়ে সন্তান দিয়েছে। তো এটা চিন্তা করতে গেলে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা খুব ভয় হয় যে এই যুগেই যদি এরকম হয়, দিনে দিনে তো আরও কত কিছু না দেখতে হয়। তো ওই মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, তার আছে 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, তার এখনও জ্ঞান ফিরেনি। তার বাবা মার মনটা কীরকম লাগছে, তার যে বোনের মনটা কীরকম লাগছে, মানে আমাদেরই কেমন লাগছে, মানে আমরা অনেক দূরের মানুষ, অথচ আমাদেরই মনটা কেমন লাগছে। আর তাদের তাদের মনে হয় কত না কষ্ট হচ্ছে। কিন্তু আসলে কি এই জিনিসটা কি আসলে কি ঠিক হয়েছে? তাদের তো ফাঁসি হওয়া দরকার। আমার আমার মতামত যা বলি, তাদের তো একদম ফাঁসি হওয়া দরকার। তারা এইটুকু বাচ্চাকেও ছাড়লো না। আর এই দুনিয়াতে তো কত কিছু আছে, যাও না সেদিকে, যাও না কেন? এই ছোট্ট বাচ্চাটার জীবন নিয়ে টানাটানি করলে তোমরা। এই জীবনটা মাত্র শুরু হতেছিল, তার ফুলের মতন এই ছোট্ট জীবনটাকে তারা নরক বানিয়ে দিল। খুব খারাপ লাগে এইসব আসলে দেখলে। মানে আমি এই 3 দিন যাবত আছে, খাওয়া দাওয়া ঘুম সব কিছু দিয়ে আমার কেমন জানি একটা মানে টেনশন কাজ করছে, নিজের সন্তানকে নিয়ে একটা ভয় ভয় কাজ করছে। তো কি বলবো, আর আমরা হচ্ছে প্রবাসীর বউরা, যারা কিনা একা চলাফেরা করতে হয়, বাইরে যেতে হয়, বাইরে গিয়ে বাজার সদাই করে আনতে হয়। তো ওইগুলো চিন্তা করলে তো মনে হয় যে যা করার ঘরে থেকেই করতে হবে, বাইরে যাওয়া যাবে না। তো আমাদের তো বাইরে যেতেই হবে না, আমাদের তো কিছু না কিছু কেনাকাটা করতে বাইরে যেতেই হয়। আর এমনিতেও তো রাত্রের দিকে যাওয়া হয় না, সন্ধ্যার পর কোথাও বের হওয়া হয় না, সকাল দিকেই বের হই। তারপরও যে সকাল নাই, দুপুর নাই, রাত নাই, দিন নাই, হিংস্র মানুষের কাছে কখনোই কোনো সময়ই তাদের কাছে কিছু না। তো এইভাবে চলতে থাকলে প্রত্যেকটা মানুষ তো ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেবে। আমার খুবই খারাপ লাগছে সেই মেয়েটার জন্য। ভগবান তাকে বাঁচিয়ে রাখুক, তাকে ভালো রাখুক। কিন্তু তার যে কষ্টটা, সেটা সে নিজেই বুঝতে পারছে যে কতটুকু পরিমাণে কষ্ট হচ্ছে তার। আমি জানি না মেয়েটা বেঁচে থাকবে কিনা, ভগবান তাকে বাঁচিয়ে রাখবে কিনা। তবে ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব, ভগবান তুমি সেই মেয়েটাকে বাঁচিয়ে রেখো। আর যারা নাকি এরকম নিকৃষ্টতম কাজ করেছে, তাদেরকে তুমি যথাযথ শাস্তি প্রদান করো। তাদের যদি শাস্তি না হয়, আসলে মানে এরকম কাজ অহরহ ঘটবে। এখন ইদানিং কিন্তু অনেক ঘটতেছে। আর ঘটতেছে তো ঠিক আছে, কিন্তু এইটুকু একটা মেয়ের সাথে ঘটছে, সেটাই তো অনেক খারাপ বিষয়। তো আমি চাইবো যে এরকম কাজ যারা কিনা করছে, যারা কিনা এরকম কাজগুলোর সাথে জড়িত, তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হোক। এরকম নিকৃষ্ট কাজ একবার চিন্তা করা তো দূরের কথা, চিন্তা করাটাও যাতে তাদের কাছে ভয় ভয় কাজ করে, এরকম শাস্তি দেওয়া দরকার। আসলে আমাদের বাংলাদেশে ইদানিং এরকম ঘটনা ঘটছে, তা এখন একটা মানে সহজ কাজ হয়ে গেছে, যে এগুলো করলে আসলে কারো শাস্তি হচ্ছে না এরকম মনে হচ্ছে। তার জন্য তারা তাদের মন মর্জি যেখানে যাকে পাচ্ছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে, এটা করছে, ওটা করছে, ওটা করছে। তাই বলবো যে আমাদের বাংলাদেশের যে আইন আছে, সেই আইনটা একটু কঠোর করে তাদের মতন নিকৃষ্টতম মানুষদেরকে একটু শাস্তি দেওয়া হোক। এরকম মানুষদেরকে আসলে দুনিয়াতে না রাখাটাই ভালো আমি মনে করি। কারণ তারা ছোট্ট একটা ফুলের মতো শিশুর জীবনটাকে তারা নরক বানিয়ে দিয়েছে। তাদের কি আর জীবন, তাদের জীবনটা এখানেই শেষ করে দেওয়া হোক। তো যখন থেকে দেখছি মানে এই ঘটনাটা, তখন থেকে খুব মনে কষ্ট লাগছে, মনে একটা ভয় কাজ করছে।
জানি না ভগবান থেকে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে কিনা, ভগবান বাঁচিয়ে রাখুক সেই কামনাই করি। তো বন্ধুরা, আজকে ওইরকম কোনো ভিডিও নিয়ে আসিনি, কারণ এই ঘটনাগুলো দেখার পরে আমার ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। মানে আমার মনে এতই খারাপ ছিল যে ভিডিও করার মুডটা একদম নষ্ট হয়ে গেছে, তা আমি ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের সন্তানকে সেফ রাখার। আমরা যতটুকু পরিমাণে চেষ্টা করব কাজ বাজ সব কিছু করে আমাদের নিজের সন্তানকে সেফ করে রাখার। এখন দুনিয়াতে কেউ কারোর কাছে আপনার সন্তান সেফ না, নিজের কাছে রাখবেন, সেটাই সবচেয়ে বড় কথা। বোন ভাই আত্মীয় স্বজন কারোর কাছে সেফ না। তো সবাইকে বলবো নিজের সন্তান নিজের বুকে রাখবেন, তাহলেই সেফ মনে হবে। তো বন্ধুরা, এইখানেই আমার ভিডিওটি আজকে শেষ করছি। তো আপনার যদি এই কথাগুলো আমার ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে বা আমার মতন আপনাদের চিন্তাধারা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এরকম মানুষদের কীরকম শাস্তি দেওয়া উচিত। আমরা সবাই চাইবো যে এই সব মানুষদেরকে যথাযথ আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। তো বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার। এখানে আমার ভিডিওটি আমি